মাস অনাহারে ছিলেন, উনি ফুল বাগিচা ধ্যান করতেন। ধ্যানের থেকে 6 মাস উঠেছেন। উঠার পরে নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি এসেছি উত্তর 24 পরগনার মসলন্দপুর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বাবাজি আশ্রমে। এই বাবাজি আশ্রম শান্ত, মনোরম, সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ, একটা মন ভালো করার আশ্রম। এখানে এলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। আর এখানে রয়েছে দুপুরের ভোগের প্রসাদ, তো প্রসাদও খেতে পারেন। তো আজকের এই বাবাজি আশ্রমের উপরেই থাকছে আমার ভিডিও, তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বটনটা আছে ওটাও অন করে দেবেন। তো এই মুহূর্তে আছি আমি দমদম জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7টা 25-এ বনগাঁ লোকাল ধরে যাব মসলন্দপুর। তো বন্ধুরা, শিয়ালদা থেকে মসলন্দপুর স্টেশনের দূরত্ব লোকাল ট্রেনের 53 কিলোমিটার। শিয়ালদা থেকে মসলন্দপুর লোকাল ট্রেনের টাইম লাগে 1.5 ঘন্টা। শিয়ালদা থেকে মসলন্দপুর লোকাল ট্রেনের টিকিট পড়ে 15 টাকা। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল, ঠাকুরনগর লোকাল অথবা গোবরডাঙ্গার লোকাল ধরে আপনারা মসলন্দপুর যেতে পারবেন। তো দমদম জংশন থেকে বনগাঁ লোকাল ধরে পৌঁছালাম মসলন্দপুর স্টেশনে, নামলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে, অর্থাৎ বাঁ দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো পাওয়া যায়। তো স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে বাঁ দিক দিয়ে। এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলোই যাবে বড় মন্দির বাবাজি আশ্রম। তো পৌঁছে গেলাম বড় মন্দির বাবাজি আশ্রমে। আমি মসলন্দপুর স্টেশনে নেমেছি, ওখান থেকে অটোয় করে এই রোডটা ধরে এসেছি। এই রোডটা হলো তেঁতুলিয়া রোড। আমি এই দিকটা হয়ে এসেছি, আর এই দিকটা সোজা চলে যাচ্ছে বর্ডার বসিরহাট। তো এই হলো বাবাজি আশ্রমের মূল প্রবেশদ্বার। প্রায় 30 ফুট উচ্চতা এবং খুব সুন্দর রং করা এবং কারুকার্য করা। আর সামনেই দুদিকে 2টি হাতি এই আশ্রমের পক্ষ থেকে আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন। প্রবেশদ্বারের বাঁ দিকের দেওয়ালে কিছু পৌরাণিক কাহিনী চিত্রাকারে তুলে ধরেছে, যেমন পঞ্চতত্ত্ব, শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর ও শ্রীবাস। তারপরে কালিয়া দমনের ছবি এবং নৃসিংহ অবতার ও বগাসুর বধ এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। আর ডান দিকের দেওয়ালে কৃষ্ণের কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন বাসুদেব। গোপাল দুষ্টুমি করছিল, তাই মা যশোদা এখানে গোপালকে শাসন করছে। মা যশোদা লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে ধবলির দিকে, ওখানে গোপাল ধবলির দুধ খেয়ে নিচ্ছে। এখানে মা যশোদাকে গোপাল বিশ্বরূপ দর্শন করাচ্ছে। এখানে ভগবান কৃষ্ণ তার বাঁ হাতের এক আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বতকে তুলে ধরে রেখেছে। আর এখানে গোপালের মাখন চুরির ঘটনা তুলে ধরেছে। প্রবেশপথ থেকে নাট মন্দির পর্যন্ত অনেকটা বড় জায়গা, আর দুপাশে গাছ, সুন্দর পরিবেশ। 18ই জ্যৈষ্ঠ থেকে 24শে জ্যৈষ্ঠ পর্যন্ত এখানে বাৎসরিক উৎসব, তাই এই বাঁশ বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর সেই উপলক্ষে বহু ভক্ত শিষ্যের সমাগম ঘটে এখানে।
আর এখানে সার্বভৌম ভট্টাচার্যকে প্রভুর ষড়ভুজ দর্শন। তো মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে বিশাল নাট মন্দির। শান্ত, স্নিগ্ধ, মনোরম, শ্বেত পাথরে বাঁধানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নাট মন্দির। নাট মন্দিরের পিলারগুলো দেখুন, খুবই সুন্দর কারুকার্য করা। এখানে উৎসব অনুষ্ঠানে এই নাট মন্দিরে বহু ভক্ত এখানে বসে বিশ্রাম করতে পারে। আর নাট মন্দিরের মাঝখানেই রয়েছে খুব সুন্দর কারুকার্য করা, রং করা 4টি পিলার। ঠিক মাঝখানে এখানে হরিনাম সংকীর্তন হয়। নাট মন্দিরের সামনেই বাঁ দিকের দেওয়ালে রয়েছে একটি ফটো। এখানে প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী। আর নাট মন্দিরের ডান দিকে রয়েছে শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারী। তো এক এক করে আপনাদের সব মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দর্শন করাবো। তো চলুন। তো শ্বেতপাথরের বেদির উপর কাঠের সিংহাসন, সিংহাসনের মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। আর রাধাকৃষ্ণের দুপাশেই রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ, এবং নিচে পেতলের ছোট রাধাকৃষ্ণ, এবং দু সাইডেও রয়েছে গৌর নিতাই, এবং তারও দু পাশেই আছে গোপাল অর্থাৎ গোপুসোনা। এদিকেও রয়েছে 3টি গোপালের বিগ্রহ, এদিকেও রয়েছে 3টি গোপালের বিগ্রহ। আর এখানে বাবাজি আশ্রমের প্রতিষ্ঠাতা অচ্যুতানন্দ বাবাজি। শ্রী শ্রী জগন্নাথ মন্দির। তো চলুন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আপনাদের দর্শন করাই। শ্বেত পাথরের উঁচু বেদির উপর প্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রা। খুব সুন্দর লাগছে, অসাধারণ। কেমন আছেন বলুন? হ্যাঁ, প্রভুর ইচ্ছা ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই মন্দির খোলে কখন? মন্দির আমাদের সকাল ভোর 4টে খোলা হয়, আর দুপুর হলো বিকাল 4টে খোলা হয়। আচ্ছা আর সকাল 8টায় বাল্যভোগ হয়, আচ্ছা দুপুরে অন্নভোগ হয় 12:30, আর রাত্রে 8টায় বাল্যভোগ হয়। আচ্ছা, এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? এখানে উৎসব এই তো আমাদের এই জ্যৈষ্ঠ মাসে 18 তারিখে আমাদের বাৎসরিক অনুষ্ঠান নামযজ্ঞ। বাস বাঁধা রয়েছে দেখছি। হ্যাঁ, নামযজ্ঞ এই তো সামনের সপ্তাহে আসবে। 18 তারিখ থেকে শুরু, 18 থেকে 24 তারিখ আমাদের যে নামযজ্ঞ অনুষ্ঠান, আচ্ছা এদের বড় আমাদের উৎসব, বিশাল উৎসব আমাদের। তারপরে আমাদের রথের উৎসব আছে, দোলের উৎসব আছে, তারপরে ঝুলনের উৎসব আছে, ছোটো মোটো সব অনুষ্ঠান। এবং আমাদের এখানে অন্নপ্রাশন, তারপরে আপনার এমনি কারো মা বাবা মারা গেলে সেখানে বস্তু সেবা, না বিবাহ হয় না এখানে। আমাদের এখানে রাধা মন্দির, তো আমাদের এখানে বিবাহ বাসর হয় না, অন্য কিছু সব ব্যবস্থা আছে, অন্নপ্রাশন হয়। আচ্ছা, এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে কত সালে? এটা 1400 1400 সালে। হ্যাঁ, বাংলা। বাংলা 1400 সালে। আর যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম হলো শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, এই যে এই প্রতিষ্ঠাতা উনি বসে আছেন এখানে, আচ্ছা ওনার সমাধি এটা। এটা ওনার সমাধি। আচ্ছা উনি প্রতিষ্ঠান করে 3-4 বছর নামযজ্ঞ দিয়ে উনি দেহ রেখেছেন। আচ্ছা আচ্ছা, উনি কি বাংলাদেশে? উনি বাংলাদেশে, ওনার জন্ম। উনি 6 মাস অনাহারী ছিলেন, এবং ওনার সম্পর্কে একটু বলুন। 6 মাস অনাহারী ছিলেন। উনি ফুলবাগিচে ধ্যান করতেন। আচ্ছা ধ্যানের থেকে 6 মাস উঠেছেন। আচ্ছা উঠার পরে মানে সব মানে জায়গায় উনি সবাই দর্শন হচ্ছে, মন্দির করেছেন, সব জায়গায় উনি করছেন। এবং সব বছরে সবাইকে তীর্থ ভ্রমণ করাইতেন উনি। 4টা-5টা বাস নিয়ে যেতেন সাথে করে। আর ওনাকে দেখলে সবার মন মানে মাথা একটু না একটু নিচু হতো, কারণ হাজার হাজার লোকের মাথার উপরে উনি থাকতেন বাবাজি। এবং সব সময় উনি সেবাটা ভালো পছন্দ করতেন। ভক্তরা আসলে করতেন সেবা করো, আচ্ছা আচ্ছা, সেবাটাই পছন্দ করতেন উনি। এবং হাজার লক্ষ লক্ষ টাকা ওনার চড়ানো করতেন, উনি তাকাতেন না, কোনোদিন টাকা স্পর্শ করেন ধরেননি। সমস্ত ভক্তরাই ওনার টাকা থাকতেন, 150-200 ভক্ত সবসময় থাকতেন, এবং টাকা ওনারাই ধরতেন, ওনারাই সব কিছু করতেন। বাবাজি কোনোদিন টাকা ধরেননি, এবং উনি কোনোদিনও পাকা ঘর থেকে যাননি। উনি সবসময় মাটির ঘরে, তালের ঘরে, তাল পাতা ছানি এবং বিচলি ছানিতে থেকে গেছেন, এবং টালি ঘরে থেকে গেছেন।
কোনোদিন পাকা ঘরে উনি থেকে যাননি। এবং একজন মৃত্যু হয়ে গেছিল, ওনার ভারী বেটা সম্পর্ক 8-9 বছর, মানে উনি জলে পুড়ে মারা গেছেন, ওনাকে উনি জীবিত করেছেন, বাঁচিয়ে দিয়েছেন বাবাজি। ওনার আশীর্বাদ ছিল শুধু তুলসী পাতা। এই আশীর্বাদে ওনার 40-45 বছরের সন্তান লাভ হয়েছে এবং অনেকে অনেক রকম চাকরি, কত রকমের বিবাহ বাধ্য হয়নি। উনি এই আশীর্বাদে, তুলসী পাতার আশীর্বাদ ওনার সব কিছু কার্য সমাধান হয়েছে। এই ওনার আশীর্বাদ ছিলেন তুলসী পাতা, আর কিছুই ছিলেন না। জলভোগ ছিল না, তাবিজ ছিল না, ওজা বৈদ্য কিছুই ছিলেন না ওনার, তা শুধু তুলসী পাতা। আচ্ছা, এখানে প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, দুপুরবেলা প্রসাদ হবে। আচ্ছা, তার জন্য কি কোনো? হ্যাঁ, তার জন্য তো কিছু না দিলে তো হয় না। এটা তো মনে করুন 5 জনের থেকে যে জিনিসটা চলছেন, আমাদের তো আর সেটা ইনকাম নেই, ভক্তদের দ্বারা এটা চলছেন, ঠিক আছে। আর সেটা কিন্তু যার যেমন সামর্থ্য। হ্যাঁ, শুনুন, এইটা একটা মন্দির, ভগবানের স্থান, কেউ বিনা পয়সা কেউ খেতে চায় না। আর তাছাড়া দিতে পারলেই ভালো, যত দান করবেন ততই ভালো হবে। আর এমনি কোনো নির্ধারিত চার্জ নেই না, এটা আমাদের এখানে যে এটা যার যেমন হ্যাঁ, সামর্থ্য শুনুন, দিতে পারে। হ্যাঁ, এখন তো মনে করুন সব কিছুর দাম দুর্মূল্য, এখন তো নিশ্চয়ই। সেটা যার বিবেকে দেওয়া হবে। এখানে আমাদের ওই কোনো কন্ট্যাক্ট নেই যে এত দিতে হবে, এত করতে হবে। সম্পূর্ণ নিরামিষ, তাই তো? নিরামিষ তো বটেই। অবশ্যই। এটা কি ভোগ রান্না করছেন? প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা। আজকে কি কি প্রভুর হবে, ভোগ হবে? ডাল, সবজি, পায়েস, আচ্ছা চাটনি, আচ্ছা, তরকারি, তরকারি, পটলের তরকারি, না সয়াবিন আলু। সয়াবিন আলু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কতদিন আছেন গোবিন্দর কাছে? এখানে আমি 25 বছর। 25 বছর আছে? হ্যাঁ। আচ্ছা, আর গোবিন্দ সেবা করে যাচ্ছে? হ্যাঁ, একদম দারুণ কাজ। এটা জানি না প্রভু সেবা করে। না, দারুণ কাজ। এই ছাড়া আর কিছু নেই, হুম, গোবিন্দ ছাড়া কিচ্ছু নেই, সব ফাঁকা, সব জিরো। সব তার ইচ্ছা। তো বন্ধুরা, এখানে প্রসাদ বিতরণ হয় 1:30টায়। মন্দিরে ভোগ আরতি হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ হয় ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে। এখানে প্রসাদ সম্পূর্ণ নিরামিষ। এখানে প্রসাদের সেরকম নির্ধারিত কোনো মূল্য নেই, যার যেমন সামর্থ্য সে সেরকম দিতে পারে। তবে দেওয়া উচিত আমি তো মনে করি, কেননা এইসব আশ্রম দানের উপরই চলে। আমরা যদি না দিই তাহলে এই আশ্রম চলবে কী করে? আমরা যদি বাইরেও কোথাও খাই তো সেখানেও তো পয়সা লাগে, তো সেই হিসাবে এখানে কিছু দেওয়া তো অবশ্যই দরকার। আর এখানের যদি প্রসাদ খেতে চান তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে ফোন করে একদিন আগে ফোন করে জানাবেন। বাবাজি আশ্রমে রথযাত্রাও হয়। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে রথ দাঁড় করানোই আছে। এই রথের দিন এখানেই শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, দেবী সুভদ্রাকে বসিয়ে ঘোরানো হয়। আর এই রথটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়। যদিও রথটি রং করাই রয়েছে, তবু এটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে রথযাত্রা উৎসবও এখানে হয়ে থাকে। তো মন্দিরে যখন উৎসব অনুষ্ঠান হয় তখন এই উনুনগুলো থেকেই ভোগ রান্না করা হয়। এই যে দেখতেই পাচ্ছেন, একসাথে 7টা উনুন। যখন ভোগ রান্না হয় তখন এই একসাথে 7টা উনুনই জ্বলতে থাকে এবং ভোগ রান্না হতে থাকে। তো বন্ধুরা, এই বাবাজি আশ্রমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন, খুবই ভালো লাগবে। একটা শান্তির জায়গা, মনে শান্তি অবশ্যই পাবেন। একবার চলে আসুন একবেলার জন্য। কলকাতার খুব কাছেই, 30 টাকা ভাড়া দিয়ে চলে আসুন এই বাবাজি আশ্রমে। তো এই বাবাজি আশ্রমের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আশ্রমে এসে আমার এই দাদার সাথেও দেখা হলো, বন্ধুও হলো। তো দুজনেই একসাথেই ঘুরলাম, দেখলাম, দুপুরে প্রসাদ গ্রহণ করলাম। তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।